আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দেশি মুরগি দিয়ে রোস্ট বানাবো। এখানে আমি স্বাদমতো লবণ, ১ চামচ মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম ১ চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখন আমার ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মুরগির পিসগুলা ভেজে নেব। আমার পিসগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিলাম। দেখেন, আমি ওই তেলেই আবার কড়াইতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আমি 2টা পেঁয়াজ কুচানো, পেঁয়াজটাও একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়েও একটু ভেজে নেব। এখন আমি ভাজার জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায়। এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, পেস্তা বাদাম, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া। এখানে দিয়ে দিলাম রোস্টের মশলা। এখন দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পিসগুলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আপনাদেরকে একটু রিকোয়েস্ট করলাম, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক করবেন, শেয়ার করবেন। দুধটা দিয়ে আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না করব। এভাবে পারফেক্টভাবে রোস্টে রান্না করলে অনেক মজা হয়। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। ঘরে যা উপকরণ আছে তাই দিয়ে রোস্টে রান্না করা যায়। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা কেমন হয় আপনারা কমেন্টে জানাবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও করি। আপনারা যে ভিডিওটা 3 মিনিটে দেখেন, 4 মিনিটে দেখেন, আমি ওই ভিডিওটা 2 ঘন্টায় করি।